ভারতের অনেক দাদারা আমার ভিডিও দেখেন। আমাকেও আপনাদের মনে হয় যে আমি পাকিস্তানপন্থী কোনো সাংবাদিক। দেখেন, আমি পাকিস্তান ভারত কোনো পন্থী না, আমি বাংলাদেশপন্থী। নিউজ যখন যেটা আসে আমরা ওইভাবেই করি। তবে হ্যাঁ, একটা জিনিস, লাস্ট ধরেন গত 2 থেকে 3 বছরে আপনি জানেন কি যে বাংলাদেশের মানুষের নফসে ভারতের প্রতি এক ধরনের বিদ্বেষ তৈরি হয়েছে। পাকিস্তানের প্রতি প্রেম না, শব্দটা বুঝছেন কেন হয়েছে? ভারতে আপনাদের এই যে বিজেপির সরকার কথায় কথায় বাংলাদেশকে ছোট করা, আমাদের দেশে ছোটখাটো কোনো ঘটনা হইতে পারে হিন্দুদের সাথে মুসলিমদের বা জাতিগত গোষ্ঠীগত, আপনারা ওইখান থেকে সীমান্তে সেনাবাহিনী ঢুকাই দিবেন, চট্টগ্রাম দখল করে ফেলবেন, এইটা করে ফেলবেন, বাংলাদেশকে পিছিয়ে ফেলবেন। তো ভারত নিয়ে যদি আমরা এরকম কথা বলি আপনার গায়ে লাগবে না? লাগবে। পাকিস্তানের প্রতি প্রেম না, পাকিস্তান প্রেমী আমাদের দেশে 71 থেকে আছে, কিছু ভারত প্রেমীও আছে। এরা বেসিক্যালি বাংলাদেশকে মানে সার্ভ করে না, এরা এদের যে পিতা আছে ভারত এবং পাকিস্তান এদেরকে সাপোর্ট করে। এদের নিজস্ব কোনো বাংলাদেশ হিসেবে পরিচিতিতে এদের লজ্জা লাগে। আর এর বাহিরে আমরা যারা আছি তারা অনেক ইস্যুতে ভারতকে সমালোচনা করি, একটাই কারণ, এই বিজেপির সরকার বাংলাদেশকে খাটো করে কথা বলে, হেয় প্রতিপন্ন করে, বর্ডারে ঘটনা হয়, আমরা এগুলোর জন্য অপছন্দ করি। আর এজ এ রেজাল্ট আপনার কাছে মনে হচ্ছে আমরা হয়তো অন্যপন্থী, কারণ আপনাকে অপছন্দ করি। আপনাকে অপছন্দ করি না, আপনার সরকারকে, তার নীতিকে অপছন্দ করি আমি। যাই হোক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে, আমি যখন নিউজটি করছি কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে রাতভর মোটামুটি প্রায় সারা রাতি জম্মু কাশ্মীর, আজাদ কাশ্মীরের বিভিন্ন জায়গায়, জেলা, শহরে, গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এবং দিন শেষে আমরা তথ্য পেলাম যে আপনার দুই দেশই পাল্টাপাল্টি দাবি করেছে যে তাদের সেনা হতাহতের খবর। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি দাবি করছেন যে সীমান্তে এই গোলা বিনিময়ের ঘটনায় 25 জন ভারতীয় সেনা নিহত হয়েছে। তিনি স্বীকার করছেন যে পাকিস্তানও ক্ষতির সম্মুখীন হয়েছে, যদিও পাকিস্তান নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি। এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তার দাবি ছিল ভারতীয় সেনাবাহিনীর 40 থেকে 50 জন সদস্য নিহত হয়েছেন, কিন্তু এবং কিছু পাকিস্তানি কর্মকর্তা আরও দাবি করেছেন যে নিয়ন্ত্রণ রেখায় গুলি বিনিময়ের সময় ডজন খানেক ভারতীয় সেনাকে আপনার শেষ করে দেওয়া হয়েছে। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবিসিকে বলছে সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতির খবর তাদের কাছে নেই। মন্ত্রণালয় আরও বলছে যে ভারতীয় প্রতিরক্ষা স্থাপনাগুলো উপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের ব্যর্থ করে দেওয়া হয়েছে। কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি, প্রাণহানির ঘটনাও ঘটেনি। এগুলো মিশা কথা অনেক সময়, বিশেষ করে ইসরায়েল। আপনি দেখবেন যুদ্ধের মধ্যে তারা তাদের ক্ষয়ক্ষতির কথা বলে না। কেন বলে না? নিজ দেশের জনগণ খেপা যাবে। যেমন ভারত কি করছে, তার দেশের খুবই জনপ্রিয় একটা গণমাধ্যম আপনাদের দা ওয়ার, এটা বন্ধ করে দিছে। কেন? এখানে অনেক তথ্য আসতো যেটা যুদ্ধের প্রকৃত চিত্রটা আপনাদের সামনে নিয়ে আসতো, বাট ভারত সরকার মনে করছে এই চ্যানেলটা ভেজাল লাগাইতেছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কিন্তু আসলে তা না। ভারত কখনো স্বীকার করবে না তাদের কয়জন সেনা মারা গেছে প্রকৃত সংখ্যা, আবার পাকিস্তানও প্রকৃত সংখ্যা স্বীকার করবে না। সাধারণ মানুষের মৃত্যুর বেলা আবার সংখ্যা বাড়ায় দেখাবে। যুদ্ধ বিমান কে কার কয়টা ফালাইছে ওইটা বাড়ায় দেখাবে। ড্রোন কে কার কয়টা ধ্বংস করছে এগুলা বাড়াইয়া দেখাবে। ক্ষেপণাস্ত্র কে কয়টা বেশি মারছে ওইটা বাড়াইয়া দেখাবে, কারণ এগুলোতে ফায়দা আছে। কিন্তু ক্ষয়ক্ষতির ইয়েটা এটা প্রকাশ করবে না। তবে টোটাল যুদ্ধে আমি বরাবরই বলি, দিন শেষে ভারত ক্ষতিগ্রস্ত হবে, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। যুদ্ধে পরাজিত হবেন তা না, অর্থনীতি, বিনিয়োগ, যুদ্ধের ব্যয়ভার, এই সকল কিছু মিলিয়ে ভারত অনেক অগ্রগামী একটা দেশ, পাকিস্তান অনেক পিছানো, এটা হচ্ছে বাস্তবতা। তো পাকিস্তান তো পিছানোই, আগাইব কোথায়? আপনারা তো আগাইছিলেন, আপনারা এখন পিছাবেন, পিছাইয়া পাকিস্তানের কাছাকাছি চলে আসবেন হয়তোবা। যুদ্ধ নয়, শান্তি জরুরি। আপনারা ওই সকল দেশের জনগণ হিসাবে শান্তির পক্ষে মত গড়ে তোলেন, এই রাজনৈতিক প্যাচে পড়েন না। ভালো থাকবেন।